নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। কিন্তু আজকের এই এপিসোড আমাদের সমীক্ষার দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে আমি সমীক্ষার প্রথম পর্ব এনেছিলাম, যেখানে 54টা উত্তরবঙ্গের যে সিট রয়েছে, যেটার প্রথম দফার নির্বাচন আগামী 23 তারিখ, সেই 54টা সিটের সমীক্ষার ফলাফল আমরা প্রথম পর্বে দিয়েছি। যারা প্রথম পর্বটা দেখেননি, অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, গিয়ে প্রথম পর্বটি দেখতে পারেন। আর যে বাকি 98টি সিট রয়েছে, অর্থাৎ প্রথম পর্ব আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল, এই 23 এপ্রিল প্রথম পর্বে 152টি সিটের নির্বাচন হতে চলেছে, যার মধ্যে উত্তরবঙ্গের 54টি নির্বাচনের যে সম্ভাব্য সমীক্ষার ফলাফল সেটা আপনাদের কাছে প্রথম এপিসোডে আমি প্রথম পর্বে রেখেছি। বাকি যে 98টা সিটের সমীক্ষার ফলাফল রয়েছে সেটা নিয়েই আজকের এই নতুন এপিসোড, আজকের এই দ্বিতীয় পর্ব। কিন্তু এই দ্বিতীয় পর্বের যে সমীক্ষা রয়েছে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আগে একবার প্রথম পর্বের যে সমীক্ষাটা ছিল, অর্থাৎ 54টি সিট, সেই 54টি সিটে আমাদের সমীক্ষা অনুযায়ী কি উঠে এসেছিল, সেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস এবারে ব্যাপক মার্জিনে জয়লাভ করতে চলেছে। সমীক্ষা রিপোর্টে এমন ভাবেই উঠে এসেছে। 2021 সালে আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গে বিজেপি জয়লাভ করেছিল বিপুলভাবে। সেখানে 54টি যে সিট ছিল, সেই 54টি সিটের মধ্যে বিজেপি পেয়েছিল 30টি সিট। কিন্তু এবারের সমীক্ষায় বিজেপির যে অনীহা উত্তরবঙ্গে সেটা পরিষ্কারভাবে দেখা গিয়েছে, এবং উত্তরবঙ্গের যে সিটগুলো রয়েছে সেই সিটে আমাদের সমীক্ষা অনুযায়ী উঠে এসেছে যে মাত্র 14টি সিট পেতে চলেছে উত্তরবঙ্গে বিজেপি। পরিবর্তে তৃণমূল কংগ্রেস যে 23টা সিট পেয়েছিল 2021 সালে, সেটা বৃদ্ধি পেয়ে এবার উত্তরবঙ্গে তাদের সিট সংখ্যা হতে চলেছে 33, এবং বাকি যে সিটগুলো থাকছে সেগুলোর মধ্যে আঞ্চলিক দলের কিছু প্রভাব রয়েছে এবং কিছু সিট হাড্ডাহাড্ডি লড়াই অনিশ্চিত রয়েছে। তো এই উত্তরবঙ্গের 54টি সিটের মধ্যে এক কথায় যদি বলতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ছিল 33 আমাদের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী, এবং বিজেপি পাচ্ছে 14 আমাদের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী। এবার আসি আজকের যে আমাদের এই সমীক্ষার দ্বিতীয় পর্ব রয়েছে, সেই দ্বিতীয় পর্বের মূল বিষয়ে। অর্থাৎ মূল বিষয় বলতে আমরা আগামীকাল আপনারা সকলেই জানেন 23 তারিখ প্রথম দফার নির্বাচন। সেই প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলেও কিন্তু ভোট হতে চলেছে। আর এই জঙ্গলমহলের সিটগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি জঙ্গলমহল ছাড়াও আমরা পশ্চিম বর্ধমানের সিটগুলোর সমীক্ষা নিয়ে আলোচনা করব, আমরা মেদিনীপুরের সিট নিয়ে আলোচনা করব, আমরা মুর্শিদাবাদের সিট নিয়ে আলোচনা করব। এই সকল সিট নিয়ে আজকে সম্ভাব্য সমীক্ষার কি রেজাল্ট আসতে চলেছে, চলুন সময় নষ্ট না করে দেখা যাক। কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং অতি অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। তো চলুন বেশি সময় নষ্ট করব না, আর 24 ঘন্টাও নেই প্রথম দফার নির্বাচনে। তার আগে আপনাদের সামনে আমি প্রথমে রাখছি জঙ্গলমহলের যে জেলাগুলো রয়েছে তার সমীক্ষা। জঙ্গলমহলে আপনারা সকলেই জানেন যে 4টি জেলা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। ওই ঝাড়গ্রাম যেখানে প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঝালমুড়ি খেয়ে এলেন, সেই ঝাড়গ্রাম রয়েছে। এবং ঝাড়গ্রাম ছাড়া একটি বড় জেলা রয়েছে, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো জঙ্গলমহলের প্রথম জেলা পুরুলিয়া। পুরুলিয়ার বিধানসভা নির্বাচনের কি ফলাফল সম্ভাব্য হতে চলেছে, কি সমীক্ষা রিপোর্ট বলছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি রাখছি। কিন্তু তার আগে একবার দেখে নেব পুরুলিয়ায় 2021 সালে বিধানসভা নির্বাচনে কিরকম ফলাফল ছিল। পুরুলিয়ায় 2021 সালে যে বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়ায় বিধানসভার যে আসন, জেলা পুরুলিয়া জেলার বিধানসভার আসন রয়েছে মোট 9টা। এই 9টা সিটের মধ্যে পুরুলিয়া জেলায় কিন্তু বিজেপি একাধিপত্য দেখিয়েছিল, এবং বিজেপি 9টা সিটের মধ্যে কার্যত পশ্চিমবঙ্গের 2021 সালের নির্বাচনে 6টা সিট দখল করেছিল, এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র 3টে সিট। পুরুলিয়ার 9টা সিটের মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী বিজেপির কাছে রয়েছে 6টি সিট এবং তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে মাত্র 3টি সিট। দেখা যাক 2026 সালে তৃণমূল কংগ্রেস প্রত্যাবর্তন এই জেলাগুলোতে করতে পারে। তার কারণ এই সমীক্ষা আমরা করে এনেছি কিন্তু একেবারে ফিল্ড সার্ভে, এবং 2024 সালে যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ভোটেরও কিছুটা শতাংশ এদিক ওদিক হয়েছে, সেই সমস্ত কিছু বিষয়ের উপর ভিত্তি করে। তো এই পুরুলিয়া জেলার 2026 সালের সম্ভাব্য রেজাল্ট কি হতে চলেছে সেটা আপনাদের স্ক্রিনে। আমাদের সমীক্ষা অনুযায়ী 2026 সালে পুরুলিয়া জেলার সম্ভাব্য যে রেজাল্ট, সেই রেজাল্টে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 4টি সিট দখল করতে চলেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলায় একটি সিট বাড়ছে, কার্যত শক্তি একটি বাড়ছে। উল্টো দিকে বিজেপি যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি বিজেপি 4টি সিট দখল করছে। বিজেপি আগের বারে ছিল 6টা সিটে, এবারে আসছে পুরুলিয়ায় 4টে সিটে, আর একটি সিট দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি। সিটগুলো একবার আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের দখলে যে সিটগুলো আসতে চলেছে, যেটা সমীক্ষা অনুযায়ী উঠে আসছে, সেখানে দেখতে পাচ্ছি বান্দোয়ান তৃণমূল কংগ্রেস, বলরামপুর যেটা বিজেপির ছিল সেটা এখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী রয়েছে, বাগমুন্ডি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস, মানবাজার সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে আমরা যদি দেখি বিজেপি কোনগুলো জয়লাভ করছে, সেটা দেখতে গেলে দেখা যাচ্ছে জয়পুর সিটটি বিজেপির দখলে থাকছে, পুরুলিয়া সিটটি বিজেপির দখলে থাকছে, পাড়া
বিজেপির দখলে থাকছে, রঘুনাথপুর বিজেপির দখলে থাকছে। একটি সিট দেখা যাচ্ছে 50-50, হাড্ডাহাড্ডি অনিশ্চিত লড়াই। কার্যত বোঝা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস জিততে পারে নাকি বিজেপি এখানে জয়লাভ করতে পারে। সেটা হচ্ছে কাশীপুর বিধানসভার যে সিটটি রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এক কথায় বলতে গেলে পুরুলিয়া জঙ্গলমহল, যেখানে আমরা বিজেপির আধিপত্য দেখেছিলাম 2021 সালে। আমরা দেখেছিলাম উত্তরবঙ্গেও বিজেপির আধিপত্য 2021 সালে, কিন্তু উত্তরবঙ্গে অদ্ভুতভাবে বিজেপি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়েছে। কারণ অনেক রয়েছে, তার কারণ আপনারা দেখেছেন উত্তরবঙ্গে যে ভয়াবহ প্রবল দুর্যোগ, বিজেপির কোনো নেতা এমপির পাত্তা পাওয়া যায়নি। চা বাগানে শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যায় বিজেপির কোনো সাংসদকে কোনোদিনও পার্লামেন্টে কোনো কথা বলতে শোনা যায়নি। তার জন্য বিজেপির কাছ থেকে আস্থা ইতিমধ্যেই উত্তরবঙ্গ হারিয়েছে। আর সেই ট্রেন্ড আমরা দেখতে চলেছি জঙ্গলমহলে। জঙ্গলমহলের প্রথম যে জেলা পুরুলিয়া, সেই পুরুলিয়া জেলার যে 9টা আসন, যে আসনগুলো একসময় 6টা আসন বিজেপি জয়লাভ করেছিল, সেটা খর্ব হয়ে 2026 সালে বিজেপির দখলে 4 সম্ভাব্য রেজাল্ট অনুযায়ী। তৃণমূল কংগ্রেস শক্তি বাড়িয়ে সম্ভাব্য রেজাল্ট অনুযায়ী 4টি সিট ইতিমধ্যেই দখল করে রাখছে। দেখা যাচ্ছে একটি সিট হাড্ডাহাড্ডি, সেটা তৃণমূল কংগ্রেসের দিকেও যেতে পারে, সেটা যেতে পারে বিজেপির দিকেও। জঙ্গলমহলের আরেকটি পরবর্তী জেলা, যেটা জঙ্গলমহলের একবারে ফুসফুস বলতে পারেন, সেই জঙ্গলমহলের অন্যতম জেলা হচ্ছে বাঁকুড়া। আর এই বাঁকুড়া জেলার 2021 সালের নির্বাচনে কি হয়েছিল ফলাফল? বাঁকুড়া জেলার বিধানসভায় প্রথমেই জানতে হবে সিট কটা রয়েছে। 2021 সালে বাঁকুড়া জেলার 12টা যে বিধানসভা সিট, সেই 12টা বিধানসভার সিটের মধ্যে 8টা বিধানসভা সিট ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি দল দখল করে রেখেছে। 4টে সিট মাত্র তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু 2026 অনেক জল বয়ে গিয়েছে সমুদ্র দিয়ে, অনেক জল বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে, এবং এর মাঝখানে বাঁকুড়ার যে সাংসদ থেকে শুরু করে বাঁকুড়ার যে বিধায়করা বিজেপির ছিল, যারা মানুষের ভোটে একসময় জয়লাভ করেছিল, তারা বাঁকুড়া মুখ হয়নি। জঙ্গলমহল কার্যত বেঁচে থেকেছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার এবং রেশন প্রকল্প রয়েছে, এই প্রকল্পের উপর নির্ভর করে। যার ফলে জঙ্গলমহলের বাঁকুড়া জেলায়, যেখানে একসময় 12টা বিধানসভার মধ্যে 8টা বিধানসভা বিজেপি দখল করেছিল, সেইটা ট্রেন্ড কিন্তু 2026 সালে একেবারে বদলাতে চলেছে। চলুন আপনাদের সামনে আমি বাঁকুড়া জেলার যে 2026-এর সমীক্ষা রয়েছে তার স্ক্রিনশট রাখছি, সেটা দেখুন কোন কোন বিধানসভার আসন কোন কোন দলের দখলে যাচ্ছে। বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা সিট রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে 6টা সিট। আগের বারে 4টে ছিল, এবারে তৃণমূল কংগ্রেসের শক্তি সেখানে বৃদ্ধি হয়েছে। লোকসভার যে ভোট ফলাফল, সেখানে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে, সেটা নজরে রেখে যে সমীক্ষা উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ায় এবারে তারা 6টা সিট জয়লাভ করতে চলেছে। কোন কোন 6টা তৃণমূল কংগ্রেসের দখলে যাচ্ছে? সম্ভাব্য রেজাল্ট বলছে শালতোরা তৃণমূল কংগ্রেস, রানীবাঁধ তৃণমূল কংগ্রেস, রায়পুর তৃণমূল কংগ্রেস, তালডাংরা তৃণমূল কংগ্রেস, বাঁকুড়া তৃণমূল কংগ্রেস, বড়জোড়া তৃণমূল কংগ্রেস। এই 6টা সিট তৃণমূল কংগ্রেসের দখলে বাঁকুড়া বিধানসভায় সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী যেতে চলেছে। উল্টো দিকে ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস এবং সোনামুখী, এই যে 5টি বিধানসভা রয়েছে, এই 5টি বিধানসভা সরাসরি বিজেপির দখলে যেতে চলেছে, এমনটাই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী উঠে আসছে। যেখানে বিজেপি 8টা ছিল, সেখানে বাঁকুড়া ক্ষমতা খর্ব হয়ে বিজেপির দেখা যাচ্ছে 5টা সিটে থেমে যাচ্ছে, এবং একটি সিট হাড্ডাহাড্ডি 50-50 বা অনিশ্চিত লড়াই বলতে পারেন। কে জিতবে ভোটারদের মুড বোঝা যাচ্ছে না, সেই সিটটি হচ্ছে ছাতনা বিধানসভা। এরপরে আমরা জঙ্গলমহলের পরবর্তী একটি ছোট্ট জেলা রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে যেখানে গত পরশুদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল, সেখানে তিনি ক্যামেরা ফিট করে খেয়েছেন ঝালমুড়ি, এবং ঝালমুড়ি খাওয়ার পরে ঝাড়গ্রাম এখন বিখ্যাত, পপুলার, গোটা ভারতবর্ষে পপুলার হয়ে গেছে। এই ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী আসার কি কোনো প্রভাব পড়ছে? সমীক্ষা তো তাই বলছে না। সমীক্ষা অন্যরকম কথা বলছে। সমীক্ষা বলছে 2021 সালে ঝাড়গ্রাম যে জেলাটি রয়েছে, সেই জেলার যে 4টি বিধানসভা রয়েছে, সেই 4টি বিধানসভা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। পরিবর্তন কিছু হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের দখলেই 2026 সালে ঝাড়গ্রাম বিধানসভার প্রত্যেকটা সিট যেতে চলেছে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এমনটাই উঠে আসছে। নয়াগ্রাম, ঝাড়গ্রামের যে বিধানসভা নয়াগ্রাম, সেটি থাকতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। ঝাড়গ্রাম সেটি থাকতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। গোপীবল্লভপুর সেটি থাকতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, এবং বিনপুর এই সিটটিও থাকতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। অর্থাৎ ঝাড়গ্রামের কোনো রেজাল্টে পরিবর্তন হচ্ছে না। 2021 সালে যা রেজাল্ট ছিল, 2026 সালেও সেই রেজাল্টেই শিলমোহর দেখা যাচ্ছে, অন্তত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী। এরপর আমরা চলে যাব জঙ্গলমহলের সব থেকে বড় বিধানসভা নিরিখের অনুযায়ী যে জেলাটি রয়েছে, তার নাম হচ্ছে
পশ্চিম মেদিনীপুর। অত্যন্ত ইন্টারেস্টিং জেলা এই পশ্চিম মেদিনীপুর, হচ্ছে দিলীপ ঘোষের যেখানে সিট রয়েছে অর্থাৎ খড়গপুর সদর, সেখানকার জেলা। এই দিলীপ ঘোষ সেখানে কি জিততে চলেছে কি হারতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের যে সমীক্ষা 2026 বিধানসভা রেজাল্টের, সেটা আপনাদের স্ক্রিনে আমি রাখছি। প্রথমে একবার আপনাদেরকে আলোচনা করেন 2021 সালের নির্বাচনের কি রেজাল্ট ছিল। 2021 সালে নির্বাচনে 15টি বিধানসভার আসন রয়েছে, তার মধ্যে 13টি বিধানসভা আসন গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে, আর 2টি বিধানসভার আসন সেটা গিয়েছিল বিজেপির দখলে। সেই দুটির মধ্যে একটি তো আপনারা সকলেই জানেন, দুটো বিয়ে করা হিরণ চট্টোপাধ্যায়, আর একটি শীতল কপাট অর্থাৎ ঘাটাল। এই দুটো সিট গিয়েছিল বিজেপির কাছে, আর বাকি যে 13টি সিট, সেই 13টি সিটই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে 2021 সালের নির্বাচনে গিয়েছিল। এই বছরে কি পরিবর্তন হতে চলেছে সেই সমীক্ষা আপনাদের স্ক্রিনে আমি রাখছি। এই বছরে দেখা যাচ্ছে জঙ্গলমহলের সব থেকে বড় যে জেলাটি রয়েছে পশ্চিম মেদিনীপুর, যেখানে 15টি বিধানসভার সিট রয়েছে, সেই 15টি বিধানসভা সিটের মধ্যে 14টি আসন তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়লাভ করতে চলেছে, আর একটি আসন সেটা হচ্ছে খড়গপুর সদর, সেটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। খড়গপুর সদরে আপনারা জানেন এবার দিলীপ ঘোষ দাঁড়িয়েছে, একেবারে সেখানকার মাটির লোক। সেই দিলীপ ঘোষ আদেও কি খড়গপুর সদরে জয়লাভ করতে পারবেন? সমীক্ষা রিপোর্ট কিন্তু নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। সমীক্ষা রিপোর্ট বলছে দিলীপ ঘোষের জয়লাভের সম্ভাবনা এখানে 51%, কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই সিটটি একেবারে হাড্ডাহাড্ডি। বাকি যে 15টা সিট রয়েছে দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর গ্রামীণ, ডেবরা, দাসপুর, ঘাটাল সিটটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর এবং মেদিনীপুর, এই বাকি 15টা সিট সেটা যেতে চলেছে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের দখলে। একটি সিট খড়গপুর সদর, যেটাতে একসময় দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন, পরবর্তীকালে সেখানে হিরণ চট্টোপাধ্যায়কে বিধায়ক তৈরি করা হয়েছিল। কিন্তু এবছর খড়গপুর সদরের যে মাইন্ড সেটা দেখছি একটু অন্যরকম রয়েছে, কারণ দুবার বিজেপির সভাপতি সেখানে থাকার পরেও খড়গপুর সদর লোকের খুব একটা সুরাহা হয়নি, তাই বিশেষ কিছু মানুষের মধ্যে একটা পরিবর্তনের ঝলক লক্ষ্য করতে পারা যাচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত হেভিওয়েট একজন বিজেপির নেতা, তার একটা নিজস্ব গড় রয়েছে, নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। সেই দিকটা লক্ষ্য করতে গেলে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে 51% বিজেপির সুযোগ সুবিধা রয়েছে জেতার, কিন্তু এই সিটটি হাড্ডাহাড্ডি বা অনিশ্চিত হিসাবেই আমাদের সমীক্ষায় উঠে আসছে। জঙ্গলমহলের এই 4টি জেলার পরে আমরা চলে যাব শিল্পাঞ্চলে। শিল্পাঞ্চল বলতে একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে ঝাড়খণ্ড বিহারের বর্ডার লাগোয়া এলাকা পশ্চিম বর্ধমান। আর এই পশ্চিম বর্ধমান 2021 সালের নির্বাচনে দেখা গিয়েছিল বিজেপি সেখানে 3টি সিট জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস 6টি সিট জয়লাভ করেছিল। পশ্চিম বর্ধমানে টোটাল 9টি বিধানসভা রয়েছে, এই 9টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল 6টি বিধানসভা এবং 3টি বিধানসভা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দখলে গিয়েছিল। সালটা এখন 2026। পরিবর্তন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। অগ্নিমিত্রা পাল বিজেপির অন্যতম মহিলা নেত্রী যিনি রয়েছেন, যিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে পশ্চিম বর্ধমানের থেকে সব থেকে বেশি শুভেন্দু অধিকারীর সঙ্গেই ঘুরে বেরিয়েছেন গোটা বিধানসভা জুড়ে, সেইখানের কিন্তু সিট হারাতে চলেছে, এমনটাই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী উঠে আসছে। আমরা এক নজরে দেখে নিই 9টা যে বিধানসভা কেন্দ্র রয়েছে পশ্চিম বর্ধমানের, সেই 9টা বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে 7টা বিধানসভা আসতে চলেছে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী। আর এই 7টা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পাণ্ডবেশ্বর, যেখানে নরেন চক্রবর্তী ইতিমধ্যেই এমএলএ রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন, এবং সেখানে নরেন চক্রবর্তীর বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তেওয়ারি, তিনিও গতবার বিজেপির কাছ থেকে টিকিট নেওয়ার পরে হেরেছিলেন। এবছরও ফলাফলটা সেরকমই হবে, খুব একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে না। রানীগঞ্জ যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, জামুরিয়া যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, বারাবণী সিটটি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, দুর্গাপুর পূর্ব যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে, আসানসোল দক্ষিণ যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। উল্টো দিকে দেখা যাচ্ছে কুলটি সিটটি যেতে চলেছে বিজেপির দখলে, এবং দুর্গাপুর পশ্চিম লক্ষণ ঘড়ুই, যার স্ক্যান্ডেল বেরিয়েছিল, একটা নোংরা স্ক্যান্ডেল, তারপরেও দেখা যাচ্ছে বিজেপি তাকে টিকিটও দিয়েছে, এবং দুর্গাপুর পশ্চিম যেটা শহরে লাগোয়া এলাকা, সেই জায়গাতে বিজেপির এই লক্ষণ ঘড়ুই অবাকভাবে এগিয়ে রয়েছে। সমীক্ষা অনুযায়ী এই লক্ষণ ঘড়ুইয়েরই জেতার চান্স রয়েছে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে শিল্পাঞ্চলের পশ্চিম বর্ধমানের যে 9টা বিধানসভা সিট, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে 7টি বিধানসভা সিট এবং বিজেপির দখলে আসতে চলেছে মাত্র 2টি বিধানসভা সিট। আসুনের পরের জেলায় আমরা যাই, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের জেলা, কাজল শেখের জেলা বীরভূম।
বীরভূম জেলায় গত 2021 যে বিধানসভা ইলেকশন হয়েছিল, সেই বিধানসভা ইলেকশনে আমরা দেখতে পেয়েছি যে 10টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল আর একটি সিট বিজেপি জয়লাভ করেছিল। বীরভূমে বিধানসভা রয়েছে 11টা, এই 11টার মধ্যে 10টা বিধানসভায় একেবারে একাধিপত্য দেখিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। সেই সময় বীরভূমের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার পরবর্তীকালে অনেক কিছু ঘটনা বীরভূমের সঙ্গে ঘটে যায়। এর মাঝখানে অনুব্রত মণ্ডল 2.5 বছর জেলের মধ্যে থাকে, কিন্তু অনুব্রত মণ্ডলের এই 2.5 বছর বীরভূমে না থাকা যে কোর কমিটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৈরি করে দিয়েছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, তার প্রভাব কিন্তু খুব একটা পড়েনি। বরঞ্চ ইলেকশন রেজাল্ট যেটা 2024 সালের লোকসভা ভিত্তিক দেখা যাচ্ছে, সেখানে বীরভূমে কিন্তু 2021 সালের থেকে বেশি আধিপত্য তৃণমূল কংগ্রেসের বেড়েছে। আর সেই লোকসভার ভোটের নিরিখ এবং জনমত সমীক্ষার ভিত্তিতে বীরভূমের যে 11টি বিধানসভা রয়েছে, সেই 11টি বিধানসভায় যে রেজাল্ট উঠে আসছে, সেই রেজাল্টটি এই রকম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিউড়ি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে, বোলপুর তৃণমূল কংগ্রেস, নানুর তৃণমূল কংগ্রেস, লাভপুর তৃণমূল কংগ্রেস, সাঁইতিয়া তৃণমূল কংগ্রেস, ময়ূরেশ্বর তৃণমূল কংগ্রেস, রামপুরহাট তৃণমূল কংগ্রেস, হাসন তৃণমূল কংগ্রেস, নলহাটি তৃণমূল কংগ্রেস, মুরারাই তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 11টি সিটের মধ্যে 10টি সিটই বোলপুরে এবারেও তৃণমূল কংগ্রেসই দখলে রাখতে চলেছে। সমীক্ষা রিপোর্ট এবং 2024-এর যে লোকসভার রেজাল্ট রয়েছে, যেটা বিধানসভা ভিত্তিক করলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বীরভূম জেলায় আগের থেকে বেশি বেড়েছে। এবং যে সিটটি বিজেপির দখলে ছিল দুবরাজপুর, এই দুবরাজপুর সিটটি এইবারেও বিজেপির দখলে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং কার্যত 50-50 অনিশ্চিত লড়াই। সেই অনিশ্চিত লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস 51% এগিয়ে রয়েছে এবং বিজেপি এখানে 49% রয়েছে, যদি আমরা এই সিটটার সমীকরণ দেখতে চাই। কিন্তু এটাকে 50-50 বা হাড্ডাহাড্ডি সিটি বলবো। 51 আর 49 যে কোনো মুহূর্তে সুইং পরিবর্তন হয়ে যেতে পারে। তা বীরভূম জেলার যে বিধানসভা ভিত্তিক রেজাল্ট 2026 সালের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে 11টা সিটের মধ্যে 10টা সিট একেবারে একাধিপত্য দেখিয়ে তৃণমূল কংগ্রেসই দখলে রাখতে চলেছে, একটি সিট হাড্ডাহাড্ডি বা অনিশ্চিত লড়াই। এর পরের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ অত্যন্ত আলোচিত জেলা এখন, তার কারণ মুর্শিদাবাদে আমরা জানি 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, মুর্শিদাবাদের কার্যত ভূমিপুত্র বলতে পারেন, রাজা বলতে পারেন, সেই অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিল। অর্থাৎ মুর্শিদাবাদে কংগ্রেসের পুরো চিত্র উঠে গিয়েছিল এবং মুর্শিদাবাদের যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এতদিন, হঠাৎ করে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন এবং মুর্শিদাবাদে কার্যত যে 22টি সিট রয়েছে সেখানে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দিয়ে রাজনীতি মানচিত্র কার্যত বিস্ফোরণ ঘটিয়ে ফেলে, রাজনৈতিক মানচিত্রে আলোড়ন সৃষ্টি করে ফেলে। কিন্তু এর মধ্যেই হুমায়ুন কবিরের এক অদ্ভুত চিত্র উঠে এলো, যেটা আমরা বারবার সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করেছিলাম যে হুমায়ুন কবির আদতে বিজেপির একটি প্রজেক্ট, বিজেপির প্ল্যান্ট করা ব্যক্তি এবং বিজেপির সঙ্গে মিশে মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনার চেষ্টা করছে। সেটা প্রমাণিতও হয়েছে। মুর্শিদাবাদের কোন জেলায়, বহরমপুরের কোন জায়গায় এই হুমায়ুন কবিরের সেই ভিডিও ভাইরাল, সেটা আপনারা সকলেই দেখেছেন। এবং তারপরে মুর্শিদাবাদ জেলায় কার্যত পুরো চিত্রটি পাল্টে গিয়েছে। জনমত সমীক্ষায় মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা, অত্যন্ত বড় জেলা মুর্শিদাবাদ, এই 22টি বিধানসভার কি রেজাল্ট আসতে চলেছে আপনাদের সামনে রাখছি, দেখুন। কিন্তু তার আগে একবার বলে দিই 2021 সালে মুর্শিদাবাদের রেজাল্ট কি ছিল। মুর্শিদাবাদের যে 22টি বিধানসভার সিট, সেই 22টি বিধানসভা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় 2021 সালে 20টা সিট দখল করে জয়লাভ করেছিল, সরকার গঠন করেছিল। আর 2টো সিট মুর্শিদাবাদ জেলায় পেয়েছিল কিন্তু বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আশ্চর্যভাবে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের খাতা কিন্তু খোলেনি 2021 সালে, কিন্তু 2026 সালে চিত্রটা একেবারে পাল্টে গিয়েছে। 2026 সালে মুর্শিদাবাদে কংগ্রেসের হাত কিন্তু লক্ষ্য করতে পারা যেতে পারে। সমীক্ষা রিপোর্ট এমনই বলছে, আপনাদের স্ক্রিনে রাখছি দেখুন। প্রথমে জানিয়ে দিই, তৃণমূল কংগ্রেস এই 22টা সিটের মধ্যে 19টা সিট মুর্শিদাবাদ জেলায় দখল করতে চলেছে। সম্ভাব্য যে সমীক্ষা রিপোর্ট সেটাতে এই রকমই উঠে আসছে। সেই সিটটি কি কি আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। ফারাক্কা, শামশেরগঞ্জ, যদিও শামশেরগঞ্জ যে সিটটি রয়েছে এখানে কংগ্রেসের আধিপত্য রয়েছে, কংগ্রেস কিন্তু এই সিটটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে, কিন্তু শেষ হাসি তৃণমূল কংগ্রেসই হাঁচতে চলেছে, সমীক্ষা রিপোর্ট এমনই বলছে। 3 নম্বর হচ্ছে সুতি, 4 নম্বর জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, নবগ্রাম, খড়গ্রাম, বরঞ্জা, ভরতপুর, রেজিনগর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, কান্দি, রানীনগর, বেলডাঙ্গা।
এই যে 19টা বিধানসভার নাম নিলাম, এই 19টা সম্ভাব্য সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। আগের বারের থেকে তৃণমূল কংগ্রেসের একটা সিট কমছে দেখা যাচ্ছে, আগের বারে 20টা সিট পেয়েছিল। আমরা দেখে নেব কংগ্রেসের দখলে দুটো সিট যাচ্ছে মুর্শিদাবাদ জেলায়, সেই দুটো সিট কি সেটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঁড়িয়েছেন। লোকসভায় তিনি ইউসি পাঠানের কাছে হেরে গিয়েছিলেন, এবার তিনি বিধায়কের টিকিটে লড়তে চলেছেন বহরমপুর থেকে, বিধানসভা কেন্দ্র থেকে। সেই সিটটি দেখা যাচ্ছে বহরমপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও অধীর রঞ্জন চৌধুরীর এখানে জয়লাভ করার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং সাগরদিঘি একটা অত্যন্ত ইন্টারেস্টিং সিট। আপনারা জানেন সাগরদিঘির যিনি বিধায়ক কংগ্রেসের টিকিটে উপনির্বাচনে জয়লাভ করেছিল, তারপরে সে কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে আসে বাইরন বিশ্বাস, কিন্তু মানুষ কংগ্রেসকে সেই জায়গায় ভোট দিয়েছিল, বাইরন বিশ্বাসকে ভোট দেয়নি। কিন্তু বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে চলে আসার ফলে এই সাগরদিঘি যে সিটটা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস বাইরন বিশ্বাসকেই টিকিট দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানকার যারা স্থানীয় ভোটার বাইরন বিশ্বাসের এই বিশ্বাসঘাতকতায় কিছুটা ক্ষুব্ধ রয়েছে এবং তারা একেবারে কংগ্রেসের পাকাপোক্ত বিধায়ক সেই জায়গায় চাইছে। তাই সাগরদিঘি সিটটা সেখানে মুর্শিদাবাদে জয়লাভ করার সম্ভাবনা কংগ্রেসের রয়েছে। দুটো সিট কংগ্রেসের বহরমপুর এবং সাগরদিঘি সমীক্ষা অনুযায়ী উঠে আসছে। শামশেরগঞ্জেও কংগ্রেস লড়াই করতে পারে, কিন্তু শেষ হাসি হাসবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একটি সিটে সম্ভাব্য জয়ী দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তবুও সেটার চান্স খুব কম, কিন্তু সমীক্ষায় উঠে আসছে সেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, যেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ যে বিধানসভাটা, এটা ভারতীয় জনতা পার্টির দখলেই 2021 সালে ছিল, ভারতীয় জনতা পার্টির দখলেই সম্ভাবনা রয়েছে 2026 সালেও থাকতে পারে। তাহলে মুর্শিদাবাদ জেলার যে 22টা সিট বন্টন সেটা তো হলো সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী, কিন্তু হুমায়ুন কবির কি হলো, কোথায় গেল? আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির যে চেয়ারম্যান হিসাবে সৃষ্টি করলেন এবং বিভিন্ন জায়গায় বিধানসভায় হেলিকপ্টারে করে ঘুরে গিয়ে চারি জায়গায় যে প্রার্থী দিলেন, সমস্তটাই মানুষ বুঝে গিয়েছে যে এটা মুসলিমদের ভোটকে কেটে বিজেপির কাছ থেকে হাজার কোটি টাকার লেনদেন করার পরে এই ধরনের কারুকার্য হুমায়ুন কবির করেছে। কার্যত হুমায়ুন কবিরের যে নিজস্ব সিট ভরতপুর, সেই সিটটাও একেবারে হাতছাড়া হতে চলেছে এবং হুমায়ুন কবিরের সমীক্ষা অনুযায়ী রাজনৈতিক রিপোর্ট বিশেষজ্ঞদের মতো বলছে কেরিয়ার কার্যত ফিনিশ। এরপর আমরা চলে আসব আজকের সমীক্ষার শেষ জেলা, অর্থাৎ 152টি যে প্রথম পর্বের নির্বাচন হতে চলেছে আগামীকাল, সেই আগামীকালের সমস্ত সমীক্ষা আপনাদের দিলাম। শেষ জেলা যেটি পড়ে রয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং হেভিওয়েট জেলা, কার্যত সমস্ত ক্যামেরা যেদিকে পড়ে রয়েছে, শুভেন্দু অধিকারী যেখানে লড়াই করছেন নন্দীগ্রাম, সেই জেলা সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর এই পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভার সিট রয়েছে, যে 16টা বিধানসভা সিটের মধ্যে 2021 সালের যদি নির্বাচনের ফলাফল আমরা দেখি, সেখানে দেখা গিয়েছিল যে 9টা সিট তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং যে 7টা সিট রয়েছে, যার মধ্যে অন্যতম নন্দীগ্রাম, যেখানে লোডশেডিং এ জয়লাভ করার একটা আমরা কথা শুনেছিলাম শুভেন্দু অধিকারীর, সেই নন্দীগ্রামও ছিল। এই 7টা বিধানসভা বিজেপির দখলে গিয়েছিল। কিন্তু 2026 নির্বাচনে কি হবে? শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সিট ধরে রাখতে পারবে, নাকি শুভেন্দু অধিকারীরই যিনি একসময় ডান হাত ছিলেন পবিত্র কর, সেই পবিত্র কর শুভেন্দু অধিকারীর কাছ থেকে সিটটা ছিনিয়ে নেবে? অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। সেই ইন্টারেস্টিং বিষয়ে আর কোন রকম পর্দা না রেখে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুরের যে 16টা বিধানসভা সিট, সেই 16টা বিধানসভা সিটের মধ্যে 12টা বিধানসভা সিট এইবারে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। অর্থাৎ 2021 সালের নিরিখে 3টে সিট বাড়তে চলেছে সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলায়। আর বিজেপি 7টা সিট পেয়েছিল 21-এ, এবারে দেখা যাচ্ছে বিজেপির দখলে আসতে চলেছে 4টের বেশি সিট, কিন্তু সেখানে তারা পাচ্ছে না, অর্থাৎ 3টে সিট তারা হারাতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের দখলে যে 12টা সিট যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলি হচ্ছে প্রথম সিট নন্দীগ্রামে কার্যত শুভেন্দু অধিকারীর হার নিশ্চিত, এটা সমস্ত সমীক্ষা থেকেই উঠে এসেছে এবং সমস্ত এখন যে গ্রাউন্ড রিপোর্ট উঠে আসছে সেখান থেকেই উঠে আসছে, কারণ পবিত্র করই ছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়লাভের অন্যতম কাণ্ডারি। সেই পবিত্র করকে টিকিট দেওয়ার পরে তৃণমূল কংগ্রেস কার্যত নন্দীগ্রামটা ছিনিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে, যার জন্য শুভেন্দু অধিকারীকে ইদানিং অত্যন্ত উত্তেজিতও দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছি নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের দখলে, হলদিয়া তৃণমূল কংগ্রেসের দখলে। হলদিয়া সিটটি একসময় বিজেপি জয়লাভ করেছিল, পরবর্তীকালে বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই জায়গাটায় তৃণমূল কংগ্রেসের এখন সম্ভাবনা রয়েছে জয়লাভ করার। ময়না অশোক দিন্দা হারতে চলেছে এবং ময়না তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে। তমলুক, মহিষাদল, নন্দকুমার, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর, এগড়া, এই যে 12টা বিধানসভার নাম নিলাম,
এগুলো সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের দখলে চলে যাচ্ছে, কিন্তু অত্যন্ত মার্জিন কম হবে, অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কখনো এদিক হবে কখনো ওদিক হবে, কিন্তু 12টা সিট এখানে সমীক্ষা অনুযায়ী বলছে যে একেবারে তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করতে চলেছে শুভেন্দু অধিকারীর পাড়াতে। এছাড়াও 4টে সিট দেখা যাচ্ছে বিজেপির দখলে যেতে চলেছে। সেই 4টে সিট কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর এবং খেজুরি, এই 4টে সিট থাকছে বিজেপির দখলে। তো এই ছিল প্রথম যে দফা রয়েছে, অর্থাৎ আগামী 23শে এপ্রিল আগামীকাল যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে। 152টা বিধানসভার কিন্তু সেখানে ভোট নির্ধারণ হতে চলেছে। 152টা বিধানসভার মধ্যে রয়েছে, আপনারা জানেন যে জঙ্গলমহল থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গ, এই সমস্ত কিছু জায়গা মিলিয়ে 152টা সিট। সেখানকার বিধানসভা নির্বাচনের যে সমীক্ষা ফলাফল উঠে আসছে আমাদের চ্যানেলে, সেটা এই রকম দেখা যাচ্ছে। এই 152টা বিধানসভার মধ্যে 109টায় সম্ভাব্য জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, 30টা সিটে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে বিরোধী দলের যে তকমা সেটা থাকতে চলেছে এই প্রথম দফার নির্বাচনে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4টি সিট খাতা খুলছে কংগ্রেস এবং 4টি সিটের জয়লাভের সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। 6টা সিট অনিশ্চিত, 6টা সিট কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কে জয়লাভ করছে এটা বলা কার্যত মুশকিল হচ্ছে। অত্যন্ত ইন্টারেস্টিং এই ভিডিও, এবং এই ভিডিও আপনারা যারা যারা দেখলেন সকলের কাছে শেয়ার করে দিন, কারণ আগামীকাল ভোট, তার আগেই এই সমীক্ষা আপনাদেরকে দিলাম। কার্যত আপনাদের এলাকায় কি ধরনের রেজাল্ট আসতে চলেছে এই সমীক্ষার মাধ্যমে আপনাদের কাছে কিছুটা আন্দাজ আসতে চলেছে। আর এই সমীক্ষায় প্রথম দফার যে সমীক্ষা, সেই সমীক্ষাতেও কার্যত এটাই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সরকার হয়তো চতুর্থবারের জন্য গঠন হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবার মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন। আজকের এই দ্বিতীয় দফার সমীক্ষার এপিসোড এই পর্যন্তই রইল। পরবর্তী সমীক্ষা অর্থাৎ সমীক্ষার তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।